এভরিওয়ান। সো আজকের এই ভিডিওতে ফর লুপের কোশ্চেন গুলো করবো, যেগুলো আগের ফর লুপস এর কনসেপ্টে দেখেছি। ফর লুপস বা বিভিন্ন যে লুপস গুলো দেখেছি, ফর লুপ, while লুপ আর ডু while লুপ। ওকে, সো লেট মি শো ইউ দ্য শর্ট রিক্যাপ অফ দিস ভিডিও। সো লুপস এন্ড ইমপ্লিমেন্টেশন। লুপস পড়েছি যে লুপস ইজ সামথিং দ্যাট ইজ ইউজ টু ডু সামথিং রিপিটেডলি। কোনো কিছু রিপিটেডলি করার জন্য আমরা লুপস ইউজ করি। থ্রি টাইপস অফ লুপস আছে জেনারেলি, দ্যাট ইজ ফর লুপ, while লুপ আর ডু while লুপ ইন সি প্রোগ্রামিং। সো ফর লুপের সিনট্যাক্স বলে দিয়েছি, দিয়ে তিনটে মেইন পার্ট থাকে। একটা ফার্স্ট অফ ইনিশিয়ালাইজেশন থাকে, দেন কন্ডিশন চেকিং থাকে, দেন তোর ডেশন থাকে, রাইট? সো আর এই ব্লক অফ কোডের মধ্যে ফর লুপের আমরা হচ্ছে যে কোনো কাজ করি, ডু সামথিং। ওকে, তো লাইক প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড স্টেটমেন্ট কিভাবে প্রিন্ট করাতে হবে সেটা বলতে পারি। ওকে, সো সিম্পলি এটা দেখিয়েছিলাম। while লুপের সিনট্যাক্সও দেখিয়েছি, আর ডু while লুপের সিনট্যাক্স দেখিয়েছি। ওকে, স্পেশাল ক্যারেক্টার অ্যাবাউট ডু while loop is do while loop runs at least one time because first do and then check the conditions. Okay, first of all, in his name, মানে এর নামের মধ্যেই রয়েছে যে তুমি কিছু করো, তারপর সেটা কন্ডিশন চেক করো। সো এই কারণে ডু while loop একটা স্পেশাল ধরনের লুপ। ওকে, লাইক while loop, বাট একটা স্পেশাল ক্যারেক্টার আছে, যেটা হলো এটা ডু while loopটা অ্যাটলিস্ট একবার রান হয়। ওকে, উইদাউট কন্ডিশন চেকিং। কন্ডিশন চেক না করেই একবার রান হয়, দেন তোর কন্ডিশন চেকে যায়। ওকে, বিকজ কন্ডিশনটা রয়েছে এখানে at the end of the loop syntax. Okay, তো এখন এখানে কয়েকটা প্রবলেম আছে, এই প্রবলেমগুলো করবো। তার আগে এই পার্টটা একটু দেখে দিলাম, রিক্যাপ করে দিলাম। এখন প্রবলেমগুলো করবো একে একে। ওকে, সো ফার্স্ট অফ অল আমার কাছে কতগুলো প্রবলেম আছে। তো এখন বিগিনার লেভেল থেকে আস্তে আস্তে আমরা একটু ইন্টারমিডিয়েট লেভেলে, দেন অ্যাডভান্স লেভেলে যাবো। ওকে, তো এই লেভেলে মেইনলি প্রবলেম করাবো। ওকে, সো লুপসের প্রবলেমই করাবো মেইনলি। সো একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, এই বাটন হচ্ছে ফোল্ডার ক্রিয়েট হয়, লেখা হয়ে গেছে। সো লুপস প্র্যাকটিস নামে আমি একটা ফোল্ডার বানালাম। ওকে, ওকে, এখানে তোর আন্ডারস্কোর দিতে হবে। লুপস প্র্যাকটিস নামে একটা ফোল্ডার বানালাম। ডট সি নামে একটা ফোল্ডার, দিস নেম লুপ প্র্যাকটিস ডট সি নামে ভ্যারিয়েবল আছে ভাই। ওকে, লুপস এখানে হচ্ছে তো পারে সেটা ফোল্ডার বানিয়েছি প্র্যাকটিস। ওকে, এটা রিনাম করে দিই জাস্ট প্র্যাকটিস। সো এই ফোল্ডারের নাম নিয়ে ফাইল বানাবো, ঠিক আছে? এই ফোল্ডারের আন্ডারেই কতগুলো ফাইল বানাবো। ফার্স্ট অফ অল প্র্যাকটিস আন্ডারস্কোর 01 ডট সি বলে একটা, প্রতিটা প্র্যাকটিস আলাদা আলাদা ফাইল। ওকে, এখন বয়লার কোড দিলাম। সো এখানে কি করতে বলেছি না, জাস্ট কমেন্ট দিয়ে দিই, প্রিন্ট নাম্বার 1 to 10। ওকে, সো 1 থেকে 10 অব্দি নাম্বার প্রিন্ট করতে হবে ইউজিং লুপ। ওকে, সো এভরিথিং আই এম গোনা ইউজ উইথ লুপ। ওকে, নাহলে তো 1 থেকে 10 অব্দি তুই এমনি জাস্ট কপি পেস্ট করে প্রিন্ট করে দিতে পারিস, ঠিক আছে? 1 2 এভাবে করেছে প্রিন্ট করে প্রিন্ট করে দিতে পারিস, ঠিক আছে? বাট লুপের সাথে কে প্রিন্ট করবো সেটা আমি দেখতে হবে। ওকে, সো আমার রাইট আ ফর দেন ইন্ট আই ইকাল টু 1, বিকজ আমাকে 1 থেকে 10 অব্দি প্রিন্ট করতে হবে, মানে আমাকে ভ্যালু 1 দিয়ে শুরু করতে হবে, টু 10 দিতে হবে। ওকে, তো কন্ডিশন তাহলে কি হবে? কন্ডিশন হবে আই লেস দ্যান ইকুয়াল টু 10। ওকে, or আই লেস দ্যান 11, সেটা তুই বলতে পারিস, ঠিক আছে? অথবা আই প্লাস প্লাস, দেন আপডেশন দিতে হবে, দেন লুপের মধ্যে এন্টার করতে হবে। তাহলে এটা একটা কি ব্লক অফ কোড, কারণ এটা কালি বেসিস দিয়ে অবশ্যই শুরু হয়েছে আর শেষ হয়েছে, এখানে এটাকে বলে ব্লক অফ কোড। তো ব্লক অফ কোড কি? ব্লক অফ কোড হচ্ছে সামথিং যার মধ্যে তোর একটা বাঞ্চ অফ কোড থাকে, একটা ব্লকের মধ্যে কোড। ওকে, সো অল ইউ নো। সো এখন আমি এটাকে প্রিন্ট করবো। সো প্রিন্ট করার জন্য কি করতে হবে? প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, যেহেতু আমি নেক্সট লাইনে চাই ভালো দেখানোর জন্য, দেন আই। ওকে, বিকজ আমি আই এখানে আইটারেটর হিসেবে আই ইউজ করেছি, বলেছি এটা যে একটা আইটারেশন হয়। আর এখানে আইটা হলো আইটা রেটার। ওকে, সো আইটা রেটার। সো এখন আমি যদি এটাকে রান করাই, ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি 1 থেকে 10 অব্দি প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট লাইন। ওকে, সো ইয়া, সো এইভাবে হচ্ছে ফার্স্ট প্রোগ্রামটা করে দিবি, ভেরি ইজি। দেন তোর নেক্সট ফাইল তৈরি করবো, এটা হচ্ছে প্র্যাকটিস স্কোর 02.c ফাইল বানালাম। এখানে নেক্সট প্রবলেম করবো, ঠিক আছে? সো এখন একটা প্রোগ্রাম বলছি, যেটা হচ্ছে কি সাম অফ ইন ন্যাচারাল নাম্বারস টেক
n as user input and print the sum of the first n natural numbers, ঠিক আছে। সো প্রোগ্রামটা আমি মানে তো কি করতে হবে অ্যাকচুয়ালি লিখে দিই, প্রিন্ট সাম অফ n ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বার জানিস যেটা হচ্ছে 1 to ইনফিনিটি, ঠিক আছে, মানে তোর 1 2 3 এভাবে করতে করতে তোর কত দূর যায়, ইনফিনিটি অব্দি, ঠিক আছে, এভাবে চলতে থাকে, এক থেকে শুরু হয়, এখানে ন্যাচারাল নাম্বার বলা হয়। প্রিন্ট সাম অফ n ন্যাচারাল নাম্বারস, টেক n অ্যাজ ইনপুট। ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল আমাকে n ইনপুট নিতে হবে, তাহলে একটা ভেরিয়েবল বানানো হবে যেটা কিনা n বলছি। ওকে, নাও আই এম গোনা print a and show the on the screen that enter a number, যাতে ইউজার দেখতে পায় তাকে নাম্বার ইনপুট করতে হবে। ওকে, নাও স্ক্যানএফ এর সাহায্যে আমি ইনপুট নেব নাম্বার, সো পার্সেন্টেজ ডি বিকজ ইন্টিজার, দেন কমা দিয়ে অ্যাম্পারসেন্ট n। ওকে, নাথিং অ্যামেজিং হিয়ার। সো এখন আমরা হচ্ছে ইনপুট নিয়ে নিলাম নাম্বারটা। ওকে, এখন আমাকে সাম প্রিন্ট করতে হবে এই এন নাম্বার অবধি, ঠিক আছে। তাহলে সাম প্রিন্ট করার জন্য আমাকে তো এক থেকে করে করে এন অবধি যেতে হবে না, কেননা সরি এখানে তোর কমা হবে, 2 3 করে এইভাবে তো যায়, সেটা তো এন নাম্বার অবধি। যদি আমাকে এন হিসেবে আমি ইনপুট নেই তাহলে 1 থেকে 1 2 3 এইভাবে করে করে আমাকে এন নাম্বার অবধি যেতে হবে। ওকে, যেটা ইউজার ইনপুট করবে। এখন এন নাম্বার অবধি যেতে হলে তাহলে আমাকে লুপ চালাতে হবে। হ্যাঁ, ওকে, সো এখন তাহলে আমি আইটারেটর জেনারেলি আই ইউজ করা হয়, ঠিক আছে, আই ইউজ করা জেনারেলি একটা লুপের ক্ষেত্রে, ঠিক আছে, কারণ এটা হ্যাবিট, আমাদের প্রোগ্রামারদেরও হ্যাবিট আর ওদেরও হ্যাবিট হয়ে যাবে। সো আই ওয়ান দিয়ে শুরু করবো, তার কন্ডিশনটা যাবে কি আই লেস দেন ইকুয়াল টু এন। ওকে, কারণ এন অব্দি আমি যাবো, ঠিক আছে, ইউজার যতটা ইনপুট করবে সেইভাবে যাবো, এক থেকে শুরু করে 1 2 3 করে করে এন অব্দি যাবো, দেন অতটা নাম্বারে হচ্ছে আমি সাম প্রিন্ট করবো। ওকে, তো নাও আই প্লাস প্লাস ফর দ্য আপডেশন কন্ডিশন। নাও এখন লুপের মধ্যে আমি এন্টার করেছি, ঠিক আছে। সো আমাকে একটা একটা নাম্বার নিতে হবে, সেটাকে আমার সামের মধ্যে মানে তোর স্টোর করতে হবে, এবং ফাইনালি যে যোগফলটা হবে সেটা আমাকে দিতে হবে, ঠিক আছে, কারণ বলছে প্রিন্ট সাম অফ এন ন্যাচারাল নাম্বারস। তো এই কারণে একটা করে নাম্বার নেব, সেটা সামের মধ্যে অ্যাড করবো, ঠিক আছে। সামের মধ্যে অ্যাড করার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, জাস্ট তার জন্য আমাকে সামনে একটা তো ভেরিয়েবল প্রয়োজন হবে সামের মধ্যে অ্যাড করতে গেলে, আমার যেটাকে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করছি। এখন পর্যন্ত সামের মধ্যে কিছুই নেই, কেবল জিরোই আছে, ঠিক আছে, মানে আছে, জিরো আছে ভ্যালু। ওকে, সো নাও সাম, ওকে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই লিখি, ঠিক আছে। তো সাম ইকাল টু কি করছি, সাম প্লাস আই। ওকে, ফাইনালি আমরা প্রিন্ট করাবো কি, সাম, সাম ইকুয়াল টু, or লিখতে পারি সাম অফ দি ন্যাচারাল নাম্বারস ইকুয়াল টু পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন as a good practice and change। ওকে, সো ভেরিয়েবল নাম সাম। সো এইভাবে হবে। তাহলে এটাকে তুই এই লাইনটা কিভাবে লিখতে পারিস, এই লাইনটাকে আরেকটা ভাবে লিখা যায়, সাম প্লাস ইকুয়াল টু, যেটা হচ্ছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে তুই লিখতে পারিস। ওকে, সো এইভাবে তুই লিখতে পারিস এটাকে, প্লাস ইকুয়াল টু সাম, দুটো লাইনের মানেই সেম, এই লাইনটা পুরো টোটালটা, এই লাইনটা আর তোর এইটা, এই দুটো লাইনের মানেই সেম, অর ইউ নো। সো এখন তাহলে এই লুপটা কি হয়েছে, তো ফার্স্ট অফ অল যদি আমাকে তোর প্রোগ্রামটা যদি রান করায় দেন আমি বোঝাচ্ছি। সো বলছে এন্টার নাম্বার, লেটস আমি থ্রি ইনপুট করেছি, ঠিক আছে, এসে সাম অফ ন্যাচারাল নাম্বার ইজ সিক্স, কেননা 1 + 2 + 3 কত হয়, সিক্সই হয়, 1 + 2 3 + 3 6। সো again if I run the program and let's say 10, okay, the sum is 55। ওকে, করে নিবি, দেখবি সাম 55ই হবে, অন ব্র্যাকেট এর মধ্যে যদি তো অ্যাড করিস, ঠিক আছে, or something। ওকে, তো কাজ করছে এবং অবভিয়াসলি কাজ করবে, কারণ রাইট প্রোগ্রাম। সো এখন কিভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, সো এই পার্টটা তো কোনো অসুবিধাই নেই, কারণ আমরা জাস্ট ইউজার থেকে যেভাবে ইনপুট নেই সেইভাবে ইনপুট নিয়েছি ইউজার থেকে। এখন সামের মধ্যে জিরো, আমি তো জিরো স্টোর করেছি, কেননা কোনো কিছু মানে সামের মধ্যে তো ভ্যালু স্টোর করতে হবে এবং ফাইনাল সামটাকে আমাকে আউটপুট হিসেবে শো করতে হবে। So, তার জন্য তো অ্যাকচুয়ালি মানে একটা ভ্যারিয়েবল প্রয়োজন যার মধ্যে আমি ভ্যালুটা স্টোর করবো, সেই কারণে আমরা সাম নিয়েছি, যেহেতু সাম এই কারণে সেরকম একটা মিনিংফুল ভ্যারিয়েবল নেওয়াই তোর অর্থবহ এবং মিনিংফুল। সো এই কারণে হচ্ছে সাম ভ্যারিয়েবল নাম দিয়েছি। ওকে, অ্যাজ ইউ নো। সো এখন ফর লুপ চালিয়েছি, এক থেকে এন অব্দি যাবো আই প্লাস প্লাস করে। প্রথমে একের আই এর ভ্যালু ওয়ান হলো, তা ওয়ান ইজ লেস দ্যান এন কিনা, ধর আমি এন কে ইনপুট নিয়েছি, হতো ধর লেটস এ এন নিয়েছি, যেমন থ্রি নিয়েছি, ঠিক আছে। সো থ্রি যদি নিই তাহলে সাম আমার এসেছিল কত, থ্রি নিলে আমার সাম আসার কথা কত, 1 + 2 + 3
দ্যাট ইজ 6। ওকে, তো এটা আসার কথা সাম। এখন প্রথমে লুপটা আইটারেশন শুরু হচ্ছে, লুপের মধ্যে এলো i equal to 1, 1 is less than 3, yes। সো এর উপর মধ্যে এন্টার করলো সাম ইকুয়াল টু সাম প্লাস 1, মানে সাম প্লাস 1 কত হলো, 0 প্লাস 1 মানে 1, 1টা গিয়ে হচ্ছে বাম দিকে সামের মধ্যে স্টোর হয়ে গেল, রাইট। সো এখন সামের মধ্যে কত এলো, সামের মধ্যে ভ্যালু এলো, কত হলো সামের মধ্যে 1 হলো, ঠিক আছে। দেন আর ভ্যালু কিছু নেই আর, দেন তাহলে আপডেশন কন্ডিশনে যাবে। আপডেশন কন্ডিশনে গেল মানে আই ভ্যালু কত হলো, আই ভ্যালু হলো 2, রাইট। কারণ এক ছিল 2 হলো, 2 লেস দেন ইকাল টু n কিনা, 2 লেস দেন ইকাল টু 3, ইয়েস। সো ট্রু। লুপের মধ্যে এন্টার করলো সাম ইকাল টু সাম প্লাস আই, মানে সাম প্লাস আই হবে, মানে 1 প্লাস কত হবে তাহলে 1 প্লাস 2, যেটা হলো 3, ঠিক আছে, যেটা কিনা তো সামের মধ্যে স্টোর হয়ে গেল বাম দিকে গিয়ে। সাম প্লাস আই, 1 প্লাস 2, সামের মধ্যে আগে থেকে 1 ছিল, প্লাস আই 2 দিয়ে বাম দিকে সামের মধ্যে স্টোর হয়ে গেল, মানে সামের মধ্যে এখন ভ্যালু আছে 3, রাইট। সো দেন আর কিছু নেই, দেন তাহলে আপডেশন কন্ডিশনে যাবে আবার। সো এখানে আপডেট হলো ভ্যালু, আপডেট হয়ে হলো তোর আই কত ছিল, আই 2 ছিল, তাই আই ভ্যালু আবার হলো 3, 3 লেস দেন ইকাল টু 3, ইয়েস, 3 লেস দেন ইকাল টু 3। তো সামের মধ্যে গেল, এন্টার করলো, দেন সাম ইকাল টু সাম প্লাস আই। তো এখন কি হলো, সামের মধ্যে আগে থেকে 3 ছিল, 3 প্লাস 3 কত হলো, 6 হলো, ওকে। কেননা সামের মধ্যে আগে থেকেই 3 ছিল, প্লাস আই ভ্যালু এখন 3, সো 3 প্লাস 3 6, এটা গিয়ে বাম দিকে সামের মধ্যে স্টোর হলো। সো এখন সামের মধ্যে ভ্যালু কত, 6, ওকে, ক্লিয়ার। এখন তাহলে কি হয়ে গেল, দেন তাহলে আই এর ভ্যালু আর তো কিছু নেই, তাহলে আই এর ভ্যালু আবার আপডেট হবে। তো এখন আই এর ভ্যালু 3 থেকে হয়ে গেল কত, 4, 4 ইজ লেস দেন ইকাল টু 3, নো, 4 নট লেস দেন ইকাল টু 3, ওকে। সো কন্ডিশন ফলস, এই কারণে লুপ থেকে বেরিয়ে চলে গেল, কন্ট্রোল এখানে চলে লুপের বাইরে, আউট অফ দি ব্লক অফ কোড। এখন কিছু নেই, দেন প্রিন্ট ট্যাবের মধ্যে এলো, দেন সাম ইজ দ্য ন্যাচারাল, যেভাবে প্রিন্ট করে সাম অফ দি ন্যাচারাল নাম্বার, যে পার্সেন্টেজ ইজ সাম। তো এখন সামের মধ্যে ভ্যালু কত ছিল, তার মধ্যে লাস্ট ভ্যালু কত ছিল, এখানে ছিল দেখ 6 ছিল, তো এখানে 6 প্রিন্ট করাবে। সো এখানে আউটপুট হিসেবে দেখবি 6 প্রিন্ট করে, যেমনটা আমি দেখেছিলাম। যদি আমি 3 ইনপুট করি, তারপর শিখতে হবে, কারণ 1 প্লাস 2 প্লাস 3, অবভিয়াসলি দ্য সাম ইজ 6, ওকে। এবার আমি 4 এন্টার করলাম, ঠিক আছে। সো দ্য সাম ইজ 10, বিকজ 1 প্লাস 2 প্লাস 3, 6 প্লাস 4, দ্যাট ইজ 10, ওকে। সো এইভাবে হলো। দেন একটা প্রোগ্রাম ধর, প্র্যাকটিস নাম্বার কোশ্চেন 303.c, ওকে। সো boilerplate কোড, দেন এই কোশ্চেনটাতে বলছি কি না, প্রিন্ট অল ইভেন নাম্বারস বিটুইন 1 to 50 ইউজিং আ ফর লুপ, ওকে। বলছে আমি এখানে লিখছি প্রোগ্রাম, তোর কমেন্ট কমেন্ট করে, প্রিন্ট অল ইভেন নাম্বারস বিটুইন, বিটিডাব্লিউ লিখেছি, শর্টে বুঝে নিস, বিটুইন 1 to 50, 1 to 1 and ধর 1 and 50, ওকে, 50 এর মধ্যে ইউজিং আ ফর লুপ, ফর, ওকে। সো তাহলে কি 1 থেকে 50 অব্দির মধ্যে যত ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বার কোনগুলো, যেগুলোকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে যদি রিমাইন্ডার 0 দিয়ে যায়, তাহলে সেগুলো ইভেন নাম্বার, না হলে সেটা অড নাম্বার, অবভিয়াসলি দেখিয়েছি এটা, হ্যাঁ দেখিয়েছি প্রোগ্রাম আগে। সো ফার্স্ট অফ অল আমার কন্ডিশন কি, ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে ফার্স্ট অফ অল আমাকে 1 থেকে 50 অব্দি যেতে হবে, কেননা 1 থেকে শুরু করে 50 অব্দি, কারণ 1 থেকে 50 এর মধ্যে যত ইভেন নাম্বার আছে তাদের, তাহলে আমার লুপটা 1 থেকে 50 অব্দি যাবে অবভিয়াসলি। এখন সেই লুপের মধ্যে আরেকটা কন্ডিশন কি, যে সমস্ত ইভেন নাম্বার গুলোকে আমাকে প্রিন্ট করাতে হবে, তাই তো। সো যদি কোনো নাম্বার ইভেন হয় তবেই আমি প্রিন্ট করাবো, যদি অড হয় তাহলে কিন্তু আমি প্রিন্ট করাবো। এখন ইভেন নাম্বার চেকিং এর কন্ডিশন কি, যদি নাম্বার মডিউলার 2 ইকুয়াল যদি 0 দেয়, মানে তোর নাম্বার যদি 2 দিয়ে ভাগ যায়, তাহলেই সেটা হচ্ছে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, নাহলে সেটা অড নাম্বার বা বিজোড় সংখ্যা। সো এখন তাহলে লুপটা চালাই। সো ফর ইন্ট আই ইকুয়াল টু 1, কারণ 1 থেকে বলেছে, ওকে। দেন আই লেস দেন ইকুয়াল টু 50, কারণ 50 অব্দি যেতে বলেছে, দেন আই প্লাস প্লাস, ওকে। নাও তাহলে লুপ যাবে আমার 1 থেকে 50 অব্দি যাবে, ওকে। সো এখন এই লুপের মধ্যে একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে কেবলমাত্র আমি ইভেন নাম্বার কি প্রিন্ট করাবো, ওকে। কন্ডিশন বেঁধে দিয়েছে আমাকে। সো আই তো আমি নাম্বার হিসেবে লিখেছি আই কে। সো তুই এখানে নাম্বারও লিখতে পারিস, আর ইফ নাম্বার 1 থেকে যাচ্ছে, ধর এখানে লিখ নাম্বার, আর এটাও নাম্বার, আইটারেশন নেই, তাহলে সবগুলো আইটারেটরি ধর ভ্যালু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। ইফ নাম্বার মডিউলার 2 ইকুয়াল টু 0 দেয়, যদি 0 দেয়, দেন কেবলমাত্র আমি প্রিন্ট করাবো, ঠিক আছে। প্রিন্ট এফ দ্য নাম্বার,
প্রিন্টের দ্য নাম্বার। সো নাম্বারটা প্রিন্ট করার জন্য কি করতে হবে, পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, ওকে, দেন প্রিন্ট করাবো কি না নাম্বার, নাম্বার ভেরিয়েবল এখানে আইটারেটর হিসেবে আমি নাম্বারকে ইউজ করেছি না, যেখানে আই ছিল আগে, এখানে আমি নাম্বারকে ইউজ করেছি, ঠিক আছে। আইটারেটের নাম তুই যে কোনো ভেরিয়েবল যেভাবে নাম দিস সেভাবে নিতে পারি, তোর নাম দিতে পারিস, আমার নাম দিতে পারি, তোর নাম দিতে পারি, যা যে কারো খুশি নাম দিতে পারি, জাস্ট ভেরিয়েবল যেভাবে ডিফাইন করি তার রুল গুলো ফলো করা চাই, ঠিক আছে। সো এখন আমি এখানে লিখে দিই আরেকটা, জাস্ট যে প্রিন্ট এফ অল দ্য নাম্বারস between 1 to 50, one all the even numbers, right? So all the even numbers between 1 to 50 এরকম করবেন, ঠিক আছে, or backslash n দিয়ে দিই এখানে, okay? So print all the even numbers 1 to 50, okay? So if I run this, okay, okay, as you can see that এখানে দেখ তুই, দেখ all the numbers এখানে এসেছে all the even numbers between 1 to 50, বিকজ এই printf স্টেটমেন্টের জন্য, এই printf স্টেটমেন্টের জন্য, রাইট। তারপর লুপ চলা শুরু হয়েছে এবং সবগুলো ইভেন নাম্বারকে প্রিন্ট করছে, যেমন দেখ 2 4 6 8 10 12 14 16 18 20 এভাবে করে করে টিল 50, কারণ 50 তো একটা ইভেন, ওকে, টিল 50 রান করেছি, ঠিক আছে। সো আই হোপ তুই বুঝতে পেরেছিস, ঠিক আছে। লুপ যেরকম হয় সেভাবেই চলবে, কন্ডিশন চেক করে, প্রথমে লুপ ইনিশিয়ালাইজ হলো, দেন কন্ডিশন চেক হলো, দেন এন্টার করলো, দেন আবার কন্ডিশন চেক হবে। প্রথমে ধর 1 ছিল ভ্যালু, 1 লেস দেন ইকুয়াল 50, ওকে, দেন 1 পার্সেন্টেজ 2, মানে মডুলার 2 ইকুয়াল টু 0, না তো, কারণ 1 তো 2 দিয়ে ভাগ দেয়, ঠিক আছে, কমপ্লিটলি ভাগ যাবে না, সো এই কারণে পয়েন্টে চলে আসবে। সো এই কারণে তাহলে এর মধ্যে এন্টার করবে না, দেন আবার তাহলে কিছু নেই প্রিন্ট করানোর জন্য বা কোনো কাজ করার জন্য, তাই দেন আপডেশন কন্ডিশন চলে যাবে। সো 1 দেন 2 হয়ে যাবে, 2 লেস দেন ইকুয়াল টু 50, দেন কন্ডিশন চেক হবে ইয়েস। সো লুপের মধ্যে এন্টার করলো, এখন এই কন্ডিশন চেক হবে 2% মডিউলার 2 ইকুয়াল টু 0, ইয়েস। 2 যদি 2 দিয়ে কমপ্লিটলি বিয়ে হয়ে যায়, সো এই কারণে ফার্স্ট ইভেন নাম্বার যেটা 2 সেটা প্রিন্ট করাবে। সো এইভাবে দেন আপডেশন করে 3 হবে, দেন 4 হবে, এইভাবে রোটেশন হবে, কন্ডিশন চেক হবে, দেন লুপের মধ্যে এন্টার করবে, দেন ইফ এর মধ্যে কন্ডিশন চেক হলো, যদি হলো তো হলো, তাহলে ইফ এর কন্ডিশনে এন্টার করবে, না হলে না, এরপর তো কিছু নেই। তো এই কারণে আবার আপডেশন যাবে, এইভাবে আপডেশন কন্ডিশন চেক হয়ে থাকবে এবং ইভেন নাম্বার গুলোকে প্রিন্ট করা থাকবে, ঠিক আছে। যেভাবে হয় সিমিলারলি সেরকম, একবার যদি তুই আপডেশনের কন্ডিশনটা বুঝতে পেরে যাস এবং কিভাবে অ্যাকচুয়ালি লুপটা কিভাবে কাজ করছে এবং কন্ট্রোল কিভাবে শিফট হচ্ছে ইনিশিয়ালাইজেশন থেকে তোর কন্ডিশন চেকিং এ, দেন আপডেশনে, এভাবে কিভাবে কন্ট্রোল শিফট হচ্ছে এবং কখন লুপের মধ্যে আছিস, কখন অ্যাকচুয়ালি বেরিয়ে যাবে ব্রেক ব্রেক করে অ্যাট দ্য এন্ড অফ দি কন্ডিশন টু বি ফলস, মানে কন্ডিশনটা যখন ফলস হয়ে যাবে তখন কিভাবে বেরিয়ে যাবে, তো সেইটা যদি বুঝতে পেরে যাস তাহলে তোর অবভিয়াসলি সমস্ত লুপের প্রবলেম করতে পারবি, ওকে। সো 3টে হয়ে গেল। এখন তোর প্র্যাকটিস কোশ্চেন্স 04.c, ওকে, 04 তো ইয়া। সো 04.c, তো এখানে বয়লারপ্লেট কোড দিয়ে দিই। এখন 4 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হলো রিভার্স কাউন্টিং, প্রিন্ট নাম্বার ফ্রম n to 1 ইউজিং আ ডু ভাইল, ওকে। সো কোশ্চেনটা আমি আগে লিখে দিই, ইন্টারনেট নেই অনেক কোশ্চেনটা লিখতে হচ্ছে। প্রিন্ট, বলছি কি প্রিন্ট নাম্বারস, নাম্বারস ফ্রম ওয়ান, ফ্রম n to 1, ওকে, n to 1 ইউজিং ডু ভাইল, ওকে, ওকে। সো ডু ভাইল লুপের মধ্যে কিভাবে করবি সেটা দেখাচ্ছি। সো তাহলে কি বলছে, প্রিন্ট নাম্বারস ফ্রম n to 1 ইউজিং ডু ভাইল লুপ, ইয়া। সো তাহলে n থেকে 1 অব্দি আমাকে লুপ চালাতে হবে, ঠিক আছে, বলছি n to 1 রিভার্সে কিন্তু লুপটা অ্যাকচুয়ালি, আমি লিখে দিই জাস্ট এটা হিন্ট, রিভার্স লুপ, মানে অ্যাজ ইউজুয়াল যতটা আমরা 1 থেকে n অব্দি যাই, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল, বাট এখানে সেটা হচ্ছে n থেকে 1 অব্দি যাবে, সেই কারণে হচ্ছে রিভার্স লুপ। সো ইয়া, সো লুপটা যাবে n থেকে 1 অব্দি। এখন যদি তাহলে ফর লুপ, দেন আমি বলছি i ইকুয়াল টু কত থেকে শুরু হবে, তাহলে i শুরু হবে n থেকে, ওকে। তাহলে nটা হচ্ছে ইউজার ইনপুট হিসেবে নিয়ে নিই, ঠিক আছে, অবভিয়াসলি সবসময় এটা গুড প্র্যাকটিস। দেন তোর আই লেস, সরি, আই গ্রেটার দেন ইকুয়াল টু হবে এই ক্ষেত্রে, কেননা শেষ অবধি তো গ্রেটার দেন ইকুয়াল টু হতে হবে না, ওকে। সো এন এর নিচে এরর আছে কারণ এন তো ডিফাইনই করিনি। দেন লেটস সে এন একটা ভেরিয়েবল, দেন তোর প্রিন্টএফ করাবো ইউজারকে যে প্লিজ এন্টার এন, এন্টার দ্য ভ্যালু অফ এন, ওকে,
দেখলাম। ওকে, নাও, ঠিক আছে, দেন আমি স্ক্যানের মাধ্যমে ভ্যালুটা নেব। ওকে, অ্যাজ ইউজুয়াল, জিরো নয় পার্সেন্টেজ ডি, মানে ইন্টিজার এটা, দেন অ্যাম্পারসেন্ট এন, ঠিক আছে। দেন ফর লুপ চালিয়েছি, যেটা হচ্ছে এন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আর এটা প্লাস প্লাস হবে না, এক্ষেত্রে মাইনাস মাইনাস হবে। কেন না, আমি তো হায়ার নাম্বার থেকে লোয়ার নাম্বার দিকে যাচ্ছি না, এন থেকে ওয়ানের দিকে যাচ্ছি। ওয়ানটা এখানে হচ্ছে লিস্ট কন্ডিশন সব থেকে, ঠিক আছে, যেটা মিনিমাম ভ্যালুটা ওয়ান। সো এই কারণে মিনিমাম ভ্যালু কন্ডিশন হলে আই গ্রেটার দেন ইকুয়াল টু, সবকিছু উল্টে যাবে। ঠিক আছে, আই এন থেকে শুরু করছি, তাহলে লাস্ট মিনিমাম কন্ডিশন দ্যাট ইজ আই গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হবে, এবং আই এর ভ্যালু পরপর ডিক্রিজ হবে, যেহেতু এন থেকে ওয়ান যাচ্ছে, মানে ম্যাক্সিমাম থেকে মিনিমাম দিকে যাচ্ছে এখানে। আই হোপ বুঝতে পেরেছিস। তো এখন তাহলে লুপের মধ্যে এন্টার করলাম, বলছে নাম্বার এন থেকে ওয়ান অব্দি প্রিন্ট করতে হবে, জাস্ট প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তো প্রিন্ট এফ কিছুই না, জাস্ট প্রিন্ট এফ করো, পার্সেন্টেজ ডি, ব্যাক স্ল্যাশ এন, এন্ড ভ্যালু অফ আই। ওকে, এখানে আইটা হিসেবে, আইডেন্টি হিসেবে আমি আই ইউজ করেছি, ঠিক আছে। সেটা তুই যদি রান করাস, করা এগেন রান করা যায়, রান করানো যায় এটা, বিশেষ করে অনেক সময় এরকম প্রবলেম হয়। মেশিনে এখন এই নিচে রেকগনাইজ, ওয়াই, ওয়াই রেকগনাইজ এন, আই হ্যাভ ডিক্লেয়ার্ড সাকসেসফুলি ना, परसेंटेज डी एंड परसेंट एन के, सही तो है। ওকে, ফাইনালি আসছে। বিশেষ করে অনেক সময় এরকম স্লো হয়ে যায়। ওকে, সব ভ্যালু যদি আমি এন এর যদি ভ্যালু দিই, ধর তোর টেন থেকে আমি চাইছি, ঠিক আছে, টেন থেকে 11 দিয়ে প্রিন্ট করা, তুই দেখেছি দেখ, টেন থেকে 11 দিয়ে প্রিন্ট হয়ে গেছে। ওকে, অ্যাজ ইউজুয়াল, নাও আমি রান করাই, ঠিক আছে। আবার রান করা একটু স্লো চলছে। হুম, একটা ভ্যালু নিয়ে দেখাবো এই কারণে। সোজা ভাই। ওকে, সো ফাইনালি, সো আমি ফিফটি যদি দেখাই, দেন দেখ ফিফটি থেকে 1 অব্দি প্রিন্ট হয়ে গেছে, যদি দেখাই তোকে, এই ফিফটি, এন্টার দ্য ভ্যালু এন, ফিফটি থেকে 1 অব্দি প্রিন্ট হয়ে গেছে, যেমনটা বলেছিল এন থেকে 1 অব্দি প্রিন্ট করে, তাই না। সো এন এর ভ্যালু আমি যদি ফিফটি নিয়েছি, এই কারণে হচ্ছে রিভার্সলি প্রিন্ট হচ্ছে, সেটা একটা রিভার্স লুপ। ওকে, বাট ও সরি, আমি এখানে বলেছিল ডু হোয়াইল লুপ দিয়ে করতে, বাট আমি ফর লুপ দেখেছি। এনিওয়েজ, সো ডু হোয়াইল লুপ দিয়েও দেখিয়ে দিই, ঠিক আছে। সেটা আমি কমেন্ট আউট করেছি, জাস্ট ফর লুপ দিয়ে কিভাবে হবে। সো ডু হোয়াইল লুপ দিয়ে কিভাবে হবে, জাস্ট সিম্পলি লেখো ডু, ওকে, দেন সিনট্যাক্স তো অবশ্যই আছে। তো এটার মধ্যে তাহলে কি করতে হবে, এটার মধ্যে তোর প্রিন্টএফ স্টেটমেন্টটাকে দিতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, জাস্ট দেখিয়েছি বলে এখানে কনফার্ম করে দিচ্ছি। এনিওয়েজ, সো কন্ডিশন কি হবে, আই লেস দেন, সরি, আই গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। ওকে, নাও এখানে তাহলে ডু হোয়াইল লুপে কি হয় না, বাইরে তোর ইনিশিয়ালাইজ করতে হয়, রাইট, আইটাকে। সো আই কত থেকে হবে, টেন থেকে হবে ইনিশিয়ালাইজ, রাইট। সো টেন নিয়েছে, আই ইনিশিয়ালাইজ হইলো, দেন এর মধ্যেই হচ্ছে তোর আপডেশনের কন্ডিশন থাকে, দ্যাট ইজ আই প্লাস প্লাস এখানে। ওকে, সো ডু হোয়াইল লুপটা এইভাবে হয়। এবার যদি এটাকে রান করে, স্লো চলছে, একটু লোড হতে দে, জাস্ট ওয়েট এ মিনিট। হয়ে যা, হয়ে যা। ওকে, ফাইনালি, সো আমি যদি এখানে যদি 20 পুট করি, ওকে, দেখ, ওকে, what happened, ইনফাইনাইট লুপ কেন ক্রিয়েট হয়ে গেল। ও, ইনফাইনাইট লুপ বিকজ আমি এখানে তোর প্লাস প্লাস করে দিয়েছিলাম, এটা মাথায় রাখবি, ঠিক আছে, প্লাস প্লাস করে এখানে ইনফাইনাইট লুপ ক্রিয়েট হয়েছিল। স্লো চলছে, কমপ্লিট, জাস্ট ওয়েট এ মিনিট।
যখন যদি আমি টু দিই, দেখ এখানে 220 থেকে 1 অবধি প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে মাথায় রাখছিল আমি আই প্লাস প্লাস করে দিয়েছিলাম বলে ভ্যালু বাড়তেই থাকছিল, এখানে ইনফাইনাইট লুপ হয়ে গেছিল। আমি যদি এটাকে আবার রান করাই, একটা ভ্যালুতে দেখাই যাচ্ছে। সো এখন আমি যদি শিফট দিই, আর 50 না, ধরো 30 দিলাম, আর লেটস সে 33 দিলাম। দেখ 33 থেকে প্রিন্ট হয়েছে, 33 থেকে 1 অব্দি প্রিন্ট হয়ে গেছে, ওকে, যেমনটা দেখতে পাচ্ছি। সো এভাবে করতে পারি ডু হোয়াইল লুপ দিয়ে। তাই আমি যেমনটা বলেছিলাম যে যে কোনো কোশ্চেন যেটা লুপ দিয়ে করা পসিবল, ওকে, যেটা ধর ফর লুপ দিয়ে করা পসিবল সেটা হোয়াইল লুপ ডু হোয়াইল যে কোনো লুপ দিয়ে করা পসিবল। যেটা হোয়াইল লুপ দিয়ে করা পসিবল মানে যে কোনো লুপ দিয়ে যদি করা পসিবল হয় সেটা এনি অফ দি লুপ, যে কোনো লুপ দিয়ে করা পসিবল হবে, ওকে। সো জাস্ট কন্ডিশনটা, জাস্ট সিনট্যাক্সটাই চেঞ্জ আছে জাস্ট, বাট বাকি ইনিশিয়ালাইজেশন, আপডেশন কন্ডিশন আর কন্ডিশন চেকিং কন্ডিশন তো একই। মানে ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন চেকিং, আপডেশন কন্ডিশন তো অলমোস্ট মানে অবভিয়াসলি একই থাকে, ওই জাস্ট সিনট্যাক্সটাই ডিফারেন্স। সো এখন যদি আরেকটা ফাইল বানাই যেটা হচ্ছে প্র্যাকটিস আন্ডারস্কোর 05, ওকে, বাংলা রোল আছে ডট সি, ওকে। সো এইটাতে যে কোশ্চেনটা যেটা আছে, ওকে, সো লেট মি রাইট দ্য কোশ্চেন ফার্স্ট। হুম, এবার হচ্ছে কি না ফ্যাক্টুয়াল ক্যালকুলেশন, ঠিক আছে। ফ্যাক্টুয়াল এটা অবভিয়াসলি একটা পপুলার প্রবলেম, ওকে, বিনা পপুলার বিনা লেভেল প্রবলেম একটা, ওকে, কলেজেও তাদের করায় অবভিয়াসলি। সো বলছে টেক অ্যান ইন্টিজার ইনপুট অ্যান্ড ইন অ্যান্ড ক্যালকুলেট ইন ফ্যাক্টুয়াল ইউজিং, ওকে। সো টেক অ্যান ইন্টিজার input as in and calculate the factorial of n, ওকে। মানে বেসিক্যালি তোকে কি বলছে n ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করতে হবে, যেমন যেটাকে n ফ্যাক্টরিয়াল না ম্যাথে হয়, ঠিক আছে। তো এটা দেখানো হচ্ছে n ফ্যাক্টরিয়াল মানে জানিস তো, n ফ্যাক্টরিয়াল, আই হোপ জানিস n ফ্যাক্টরিয়াল। n ফ্যাক্টরিয়াল মানে জানিস, ওকে, যেটা কিনা 1 ইন্টু 2 এই হয়ে যায়, 1 দেন 2 ইন্টু 3 ইন্টু এইভাবে ডট ডট করে যায়, দেন 2n অবধি, ওকে। I hope you know all this, okay. লেখা যায় যেটা চেন ফ্যাক্টরিয়াল, ওকে। যেমন ভাবে তোর ধর আমি যদি বলি টু ফ্যাক্টরিয়াল, ওকে, এটা যাবে 2 ইন্টু 1, ওকে, বেসিক্যালি ভ্যালু দ্যাট 2, ওকে। যদি বলি আমি 4 ফ্যাক্টরিয়াল, তাহলে এটা 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল, তারপরে যাবে কত 6 থেকে 1 অব্দি যাবে, ওকে। 6 দেন 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ওকে। সো এইভাবে হচ্ছে একটা হয়ে যায়। সো এবার গিয়ে যেটার ভ্যালু সামথিং কিছু হয়, মানে তোর কত 3 × 6 24, 5 122 ইন্টু 122 ইন্টু 6, ভ্যালুটা হচ্ছে 720, ইয়া। সো এইভাবে হয় ভ্যালুটা, ঠিক আছে। তো এটাকে তুই রিভার্স আকারে লিখতে পারি, মানে 1 থেকে অ্যাকচুয়ালি ওই নাম্বার অব্দি যায়, তাই না, বা ওই নাম্বার থেকে 1 অব্দি যাবে, 1 থেকে ওই নাম্বার অব্দি যাবে, ওকে। সো তাহলে আমার লুপটা কখন কোথা থেকে চাওয়া উচিত, তো ফার্স্ট অফ অল আমাকে এন ইনপুট নিতে বলেছে, ঠিক আছে। ব্রেক দ্য প্রবলেম ফার্স্ট অফ অল। সো যে কোনো প্রবলেম করার সময় আগে প্রবলেমটাকে ব্রেক করে নিবি কিভাবে বলতে চাইছে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল টেক অ্যান ইন্টিজার ইনপুট অ্যাজ এন। সো ইন্টিজার ইনপুট নিতে হবে, সো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন ইউজারকে বললাম এন্টার দ্য ভ্যালু অফ এন, এন্টার দ্য ভ্যালু অফ এন, দেন স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা দেন ampersand এন, ভেরিয়েবল নেম যেটা আমরা ডিক্লেয়ার করছি। সো এখানে আমরা ইনপুট নিয়ে নিলাম ইউজার থেকে। এখন আমরা লুপ চালাবো, ঠিক আছে। লুপটা কোথা থেকে চলবে, যেহেতু ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করার সময় কোথা থেকে যাচ্ছে, 1 থেকে n অব্দি যাচ্ছে, রাইট। সো 1 থেকে n অব্দি যাচ্ছে, তাহলে আমরা লুপটা যদি ইনিশিয়ালাইজ করি i ইকাল টু 1, দেন তাহলে কন্ডিশন কত দূর যাবে, i লেস দেন ইকাল টু n অব্দি যাবে, অবভিয়াসলি, কারণ 1 থেকে n অব্দি আমাকে ক্যালকুলেট করতে হবে।
দেন করতে হবে আই প্লাস প্লাস, কারণ আই ভ্যালুটা তো বাড়াতে হবে, দেন প্রথমে 1 হবে, দেন 2 হবে, দেন 3 হবে, এইভাবে করতে করতে n অব্দি যাবে। তো এখন ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করে সেটা তো একটা ভ্যালু আসবে, যেমন এখানে 65432 1 এভাবে ক্যালকুলেট ইনটু করে 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 দেন সেটা একটা ভ্যালু এসে 72, সরি 720, ওকে 720, যেটা কিনা একটা তাহলে তার জন্য একটা ভেরিয়েবল লাগবে যেটাতে আমি স্টোর করবো। সো ভেরিয়েবল নামটা দিচ্ছি আমি ধর ফ্যাক্টোরিয়াল, জাস্ট ফ্যাক্ট বলছি ভেরিয়েবল নাম, ঠিক আছে, মিনিংফুল ভেরিয়েবলের নাম যেতে বোঝা যাবে যে এটা ফ্যাক্টুয়াল স্টোর করছে, রাইট? ওকে, সো এফএসসিটি জাস্ট ফ্যাক্টুয়াল, ফ্যাক্টুয়াল ইকাল টু কি হবে, এফএসসিটি, আর আমি লেটস সে আমি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে ইউজ করছি, ইকুয়াল টু মাল্টিপ্লাই ইকুয়াল টু আই হবে। আর এই লাইনটা সেম, বিকজ এফএসসিটি ইকুয়াল টু এফ এফএসসিটি ইন্টু আই, এই পোর্শন আর এই পোর্শন তো সেম, অবভিয়াসলি বুঝে গেছি, অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে করছি, মানে ফ্যাক্টুয়াল ইকুয়াল টু ফ্যাক্টুয়াল ইন্টু আই। ওকে, কারণ আই ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অবভিয়াসলি, কারণ 1 2 3 হয়ে বাড়তে বাড়তে থাকবে এবং সেটাতে ভ্যালু মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তো লাস্ট অফ অল আফটার অল ফ্যাক্টুয়াল যেটা স্টোর হবে সেটাকে আমি প্রিন্ট করাবো। যদি এরপরে বুঝতে অসুবিধা হয়, আই উড সাজেস্ট দ্যাট ড্রাই রান করবি খাতায়, ঠিক আছে, পেন খাতা নিয়ে করে ড্রাই রান করবি এবং একটা একটা করে ভ্যালু কিভাবে আইটারেশন হচ্ছে সেটা দেখ, ঠিক আছে, মানে আমাকে বল আবার, ঠিক আছে। তো এখন তাহলে কি, the factorial of the given number, or if of the of or percentage d, আমি ডিরেক্ট নাম্বারটাই বলে দেবো, ঠিক আছে, ইচ পার্সেন্টেজ ডি, ফার্স্ট পার্সেন্টেজ ডি কাজের জন্য আমি বলছি তার ফ্যাক্টুয়াল অফ পার্সেন্টেজ ডি, মানে ফ্যাক্টুয়াল অফ দি নাম্বারের কথা বুঝতে চাইছি। তো ফার্স্ট অফ অল যেটা নাম্বারের জন্য এন, দেন দ্য ভ্যালু উইথ দ্য ফ্যাক্টুয়াল যে ভ্যালুটা সেটা দিতে চাইছি। সো এইভাবে স্যার বুঝে গেছিস। আমি বলেছিলাম যে যেভাবে তুই মানে তোর ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করবি সেইভাবে তোর অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা থাকা যায়, ঠিক আছে, ফরম্যাট স্পেসিফায়ার এভাবে হতে পারে, যেভাবে তোর ফরম্যাট স্পেসিফায়ারের অ্যাকচুয়ালি সিকোয়েন্স, সেইভাবে ফরম্যাট স্পেসিফায়ারের সিকোয়েন্স থাকা চাই। এই পার্সেন্টেজ ডিটা বোঝাচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারটা এন কে, মানে নাম্বার কে, যেভাবে দেখ দ্য ফ্যাক্টুয়াল অফ নাম্বার ইজ সামথিং, পড়লেই বুঝতে পারবি। সো দ্য ফ্যাক্টুয়াল অফ নাম্বার, সো এই পার্সেন্টেজ নাম্বারটাকে বোঝাচ্ছে, মানে এন কে, যারা ভেরিয়েবল নাম আছে তো ভেরিয়েবল নামই দিতে হবে না, পার্সেন্টেজ ডিটাকে ফ্যাক্টুয়াল বোঝাচ্ছে, ঠিক আছে। সো এখন এটা যদি রান করাস, কি বলছে, দ্য ভ্যালু এন্টার দ্য ভ্যালু অফ এন, সো আমি যদি 3 পুট করি, ওকে, অ্যাকচুয়ালি গার্বেজ ভ্যালু কেন দিচ্ছে, এনিওয়েজ, ওকে, সো গার্বেজ ভ্যালু কেন দিচ্ছে, কারণ হচ্ছে আমি ফ্যাক্টুয়ালকে ইনিশিয়ালাইজ করিনি। দেখ আমি বলেছিলাম যখনই কোনো ভেরিয়েবলকে তুই যদি ইনিশিয়ালাইজ না করিস, ঠিক আছে, ঠিক আছে, ইনিশিয়ালাইজ যদি না করি তার মধ্যে একটা গার্বেজ ভ্যালু অলরেডি চলে আসে, সামথিং গার্বেজ একটা ভ্যালু চলে আসে, ঠিক আছে। তো এই গার্বেজ ভ্যালুর সাথেই হচ্ছে পরপর মাল্টিপ্লাই করতে থাকছিল লুপে, সেই কারণে হচ্ছে একটা বড় নাম্বার দিয়েছে। ফ্যাক্টরিয়াল এখানে ইনিশিয়ালাইজ 1 দিয়ে করতে হবে, কেননা 1 দিয়ে কেন করবি, ঠিক আছে, কেননা ধর 1 দিয়ে কেন করবি, যদি তুই 0 দিয়ে করতিস ইনিশিয়ালাইজ, ঠিক আছে, যদি তুই 0 দিয়ে করতিস তাহলে তুই 0 সাথে যে কোনো কিছুই মাল্টিপ্লাই করে দে এখানে, 0 সাথে তুই তো এখানে মাল্টিপ্লাই করবি, 0 সাথে যে কোনো কিছু আলটিমেটলি সেটা তো 0ই হয়ে যাবে না, ফ্যাক্টরিয়াল তো 0 হতে পারে না আলটিমেটলি কোনো নাম্বার, ঠিক আছে। সো 0 ফ্যাক্টরিয়াল কত হয়, 1 হয়, 1 এর ফ্যাক্টরিয়াল 1 হয়, ঠিক আছে। সো এখানে ফ্যাক্টরিয়াল হচ্ছে 1, ওকে। সো আই উড সাজেস্ট এখানে সব পজিটিভ ইন্টিজারই পুট করবি অ্যাজ অ্যান ইনপুট, ঠিক আছে। এখানে আমি ধর লিখে দিচ্ছি পজিটিভ ইন্টিজার পুট করতে, ঠিক আছে। সো এরপর আমি এটাকে অপটিমাইজ করে দেখাচ্ছি, ওকে, আমার মাথায় এখন এগুলো, এটাকে অপটিমাইজ করা যাবে আরো। সো এখন এটা যদি রান করাস, ঠিক আছে, সো ইনিশিয়ালাইজ করা মাস্ট, ঠিক আছে, এখন যদি এন্টার করি ভ্যালু, লেটস সে 3, ঠিক আছে, এখন তাহলে দেখাচ্ছে কি দ্য ফ্যাক্টরিয়াল অফ 3 ইজ 6, বিকজ এই 3 ফ্যাক্টরিয়াল মানে কি, লেট মি শো ইউ, তো 3 ইন্টু 2 ইন্টু 1, ওকে, এটা কি 6ই তো, okay, so 4 a factorial 24 হয়, okay, let us check the it's going the right answer not, so factorial of 4 is 24, okay, so 6 এর factorial কত, 720 হবে, so that 6 এর factorial কি 720, okay, the factorial of 6 is 720, যেভাবে আমি ভ্যালু দিচ্ছি সেই অনুযায়ী চেঞ্জ হচ্ছে, the factorial of 6 এ যেহেতু 4 যেত, তো দেখতে ভালো লাগছে, ঠিক আছে, এইভাবে এখানে ফরম্যাটিং করাটা, ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে এই কারণে এইভাবে ফরম্যাটিং করাটা ভালো, অবভিয়াসলি তোরা বুঝতে পারছিস, ঠিক আছে। সো এটা হচ্ছে তোর, এখানে আমি বলেছি জাস্ট পজিটিভ ইন্টিজার কনসিডার করে, ঠিক আছে। তো এটাকে আরো অপটিমাইজ করা যাবে কিভাবে, ঠিক আছে, লেট মি শো, সো প্র্যাকটিস 05 সেকেন্ড বলছি জাস্ট, ঠিক আছে, সেকেন্ড ডট সি, ওকে, সো
আমি জাস্ট 5 এর এই প্রোগ্রামটাই হচ্ছে কপি করব, কপি করে then এটাকে আমি এখানে অপটিমাইজ করে দেখাবো, ঠিক আছে? কপি হয়নি আই গেস। ঠিক আছে, সো প্রোগ্রামটাকে নিয়ে এসেছি এখানে। সো এগুলোকে আউট করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতেই পেরেছি সবকিছু। সো আউট দিস। সো আমি এখানে এটাকে অপটিমাইজ কিভাবে করবো, এটাকে আরো ভালো কিভাবে করা যাবে, আমি আগেরটাই দেখেছিস। কারণ যদি ভাবতিস যদি তুই নেগেটিভ নাম্বার দিয়ে দিতিস তখন হচ্ছে প্রবলেম হয়ে যেত, ঠিক আছে? এবার আমি এখানে এটা বলবো যে নেগেটিভ নাম্বার দিলে জানো না ফ্যাক্টরিয়াল ক্যালকুলেটর, ঠিক আছে? নেগেটিভ নাম্বার ফ্যাক্টরিয়াল হয় না, জিরো ফ্যাক্টরিয়াল ওয়ান হয়, এবং জিরো থেকে বেশি মানে তোর হোল নাম্বার কথা যদি ভাবি, জিরো থেকে ইনফিনিটি কি হয় হোল নাম্বার, ওয়ান থেকে ইনফিনিটি সেটা হচ্ছে উইদাউট জিরো, ওয়ান থেকে ইনফিনিটি সেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। ওকে, তুমি এখানে হোল নাম্বার দিয়ে মানে ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট করো, জিরো ফ্যাক্টরিয়াল ওয়ান হয়, ওয়ান এর ফ্যাক্টরিয়াল ওয়ান হয়, আর বাকি নাম্বারের ফ্যাক্টরিয়াল এইভাবে চলতে থাকে, ঠিক আছে? বাট নেগেটিভ নাম্বার ফ্যাক্টরিয়াল কোনো মিনিং নেই। তো আমি এখানে ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে আমি জাস্ট চেক করব, ওকে, ইফ এন ইজ লেস দেন জিরো, যদি এন লেস দেন জিরো মানে যদি এন যদি নেগেটিভ হয়, এগুলো যদি নেগেটিভ নাম্বার পুট করে, তাহলে আমি বলে দিই ইউজারকে প্লিজ or enter positive number, okay, next time, please enter positive number next time, okay, এভাবে বলতে পারি, অথবা এর আগে একটা এরর এরর মেসেজ আমি প্রিন্ট করতে পারি, ওকে, এরর, ওকে, এভাবে সেটা হচ্ছে দিতে পারি, ব্যাকটা সেন দিতে হবে কারণ নেক্সট লাইনে ভালো দেখাবে, ঠিক আছে? সো এইভাবে দিতে পারি যে যদি ইউজার নেগেটিভ নাম্বার প্রিন্ট করে, ঠিক আছে? অথবা এল, ঠিক আছে, এলসে কি থাকবে, তার মানে তোর ইউজার পজিটিভ নাম্বার পুট করেছে, নেগেটিভ নাম্বার পুট করেনি, ঠিক আছে? সো অথবা কি করতে পারি, এলস এর মধ্যে তাহলে যদি পজিটিভ নাম্বার পুটই করে তাহলে তো এই টোটালটা তো তোর ঠিকঠাকই থাকবে, তাই না? সো তাহলে এটা করে দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছিস কি কি করলাম, ঠিক আছে? সো যদি এটাকে দেখাই আরেকবার, দেখ এবার দেখ, আমি বলতে চাইছি যদি প্রথমে আমি ইউজারকে ইনপুট নিলাম, ইউজার থেকে টেন, ওকে, ভ্যালু ইনপুট নিলাম, এখন আমি বলছি যে যদি ইউজার নেগেটিভ নাম্বার পুট করে তাহলে এরর মেসেজ দেখো, কারণ নেগেটিভ নাম্বার ফ্যাক্টরাল হয় না, ঠিক আছে? দেন পজিটিভ নাম্বার জিরো ফ্যাক্টরাল ওয়ান হয়, ওয়ান এর ফ্যাক্টরাল ওয়ান হয়, বাকি নাম্বারগুলো ফ্যাক্টরাল হয়, টু এর ফ্যাক্টরাল দুই হয়, তিন এর সিক্স হয়, ফোর এর 24, এইভাবে চলতে থাকে, ঠিক আছে? সো নেগেটিভ নাম্বার প্রিন্ট করলে একটা এরর মেসেজ শো করে, ঠিক আছে? প্রিন্ট এফ এরর, দেন প্লিজ এন্টার পজিটিভ নাম্বার নেক্সট টাইম, ওকে। তাহলে আর বাকি যদি এলস মানে কি, এলস ইফ লেস দেন জিরো, ইফ এর কন্ডিশন যদি হয় তাহলে এলস এর কন্ডিশন কি, অবভিয়াসলি এন গ্রেটার দেন জিরো, মানে পজিটিভ নাম্বার পুট করছে, তাহলে ইফ এর মধ্যে তো এন্টারই করবে না, না? যদি এন পজিটিভ নাম্বার পুট করে এর মধ্যে এন্টার করবে না, বাকি এলস এর মধ্যে চলে আসবে। তাহলে এখানে কি দেখাবে, এখানে দেখাবে যে তাহলে এর মধ্যে এন্টার করে গেলে এলস এর মধ্যে, তাহলে মানে যেরকম ক্যালকুলেশন হয় যেভাবে দেখেছিল আগে কোটে সেরকম ভাবে ক্যালকুলেশন হবে, দেন করাবে। আমি রান করে দেখে দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে আরো। প্লিজ এন্টার, আমি ধর একটা নেগেটিভ নাম্বার পুট করেছি, ধর -57, কি দেখাচ্ছে, এরর, প্লিজ এন্টার পজিটিভ নাম্বার নেক্সট টাইম, ওকে। কারণ আমি বলেছি এখানে নেক্সট টাইম তোর কেন এন যদি লেস জিরো হয় তাহলে আমি এরর দেখাতে বলেছি, আর এই মানে তাহলে এন যদি লেস জিরো হয়, যেমন এখানে -67 পুট করেছিলাম এখানে, ঠিক আছে, টার্মিনালে। সো -67 পুট করার জন্য ইফের মধ্যে এন্টার করে যাবে, ইফের কন্ডিশন ট্রু হয়ে যাবে, কারণ -67 জিরো অবভিয়াসলি, এখানে ইফের এটা দিয়ে যাবে, তাহলে এলস এর মধ্যে এন্টারই করবেন, ঠিক আছে? এবং প্রোগ্রামেশন শেষ হবে, এটা জিরোতে মিট করে যাবে, দেন প্রোগ্রাম এক্সিকিউশন খতম, শেষ হয়ে যাবে। বাট এখন যদি আমি রান করাই, ঠিক আছে, এটা যদি রান করাই, এর ভ্যালু অফ এন লেটস সে 4, দেখে দেখি the factorial of 4 is 24, okay. Now uh, let's say factorial of n is 1, 1 দিলে কি হবে, factorial of 1 is 1, okay, যেমন দেখেছি, ঠিক আছে? factorial of 2 যদি দিই, factorial of 2 is 2, okay, ঠিক আছে? অথবা এটাকে আরেকটা যদি ধর আমি এখানে যদি 0 পুট করতাম, ঠিক আছে, যদি আমি দেখুন 0 পুট করি, ঠিক আছে, কি দেখায়, factorial of 0 is 1, okay. So বুঝতে পেরেছিস, তোর factorial of 0 is 1, okay, yeah, clear। কেননা যদি 0 পুট করে, বলে দিচ্ছি যে কারণ যদি 0 পুট করে তাহলে 0 লেস দেন 0 কি না, তো ফলস, তো এলস এর মধ্যে এন্টার করবে, তো ইন ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরের মধ্যে 1 আছে অলরেডি, ওকে। এখন ফর এ কন্ডিশন চেক হবে, i ইকুয়াল টু 1, আই লেস দেন n কি,
অবভিয়াসলি আমি কিন্তু এন এর ভ্যালু এখানে কিন্তু জিরো পুট করেছি, ঠিক আছে? তো জিরো লেস দেন, সরি, ওয়ান লেস দেন জিরো, লেস দেন ইকুয়াল টু জিরো নট, সো কন্ডিশন ফলস, সো ফরের মধ্যে এন্টারই হবে না, ঠিক আছে? তার মধ্যে এন্টারই করবে না, ঠিক আছে? তো ফর লুপটা এক্সিকিউশনই হবে না একবার। তো এই কারণে দেন আউট অফ দি ফর লুপ চলে আসবে, দেন ফ্যাক্টরিয়াল অফ এন ইজ ফ্যাক্টরিয়াল, তো ফ্যাক্টরিয়াল মধ্যে তো অবভিয়াসলি ওয়ান ছিল, তো এই কারণে ওয়ান জিরো ফ্যাক্টরিয়াল ওয়ানই প্রিন্ট করবে, ঠিক আছে? এইভাবে তোর হতে পারে প্রোগ্রামটা একদম, এখন এই প্রোগ্রামটা একদম পারফেক্ট। ওকে, ঠিক আছে? সো এটা হলো এই অপটিমাইজ ভার্সন এবং দ্য কুল ভার্সন অফ দি ফ্যাক্টর প্রোগ্রাম। ওকে, সো এতটাই ইজি, আই হোপ বুঝতে পেরেছিস, ঠিক আছে? হুম। সো এখন নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এখন নেক্সট প্রবলেম যেটা আছে, ফ্যাক্টরিটা দেখিয়ে দিয়েছি, ওকে? তো পাঁচটা প্রবলেম দেখানো হয়েছে, ওকে? এখন বলছে একটা মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট করতে হবে, ঠিক আছে? টেক অ্যান ইন্টিজার ইনপুট in and print its multiplication table up to 10. Okay, okay. So multiplication problem 6, 06 dot C. So wait a minute, just a minute. So প্রবলেমটা কি বলেছে, so আমি প্রবলেম স্টেটমেন্টটা লিখে দিই, ঠিক আছে? ওপরে কমেন্ট করে বলেছিলাম, take an integer input n, okay, and print its multiplication table, its print its multiplication table up to 10 বলেছি, ঠিক আছে? আর জেনারেলি আমরা 10 অব্দি মাল্টিপ্লিকেশন টেবিল পড়েছি, ঠিক আছে? সো আপ টু 10, তো ফার্স্ট অফ অল আমাকে একটা ইন্টিজার ইন নিতে হবে, সো এন আমি ডিক্লেয়ার করে দিই। দেন তাহলে কি বলবো প্রিন্টএফ কে, মানে ইউজারকে, যে একটা ইন্টিজার পুট করতে, এন্টার দ্য ভ্যালু অফ দি নাম্বার, দেন স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, দেন কমা দিয়ে কি করছে অ্যাম্পারসেন্ট এন, ওকে? সো নাথিং সারপ্রাইজ দেয়ার। সো এখন তাহলে ইনপুট নিলাম ইউজার থেকে, এখন আমাকে হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট করতে হবে, মানে 1 থেকে 10 অব্দি মাল্টিপ্লিকেশন টেবিল হয় জেনারেলি, মানে যেটা নামতা বলি আমরা, ঠিক আছে? তো 1 থেকে 10 অব্দি হয়। সো এখন সেটা তাহলে 1 থেকে আমার 10 অব্দি একটা লুপ চালানো উচিত। তো সো এখানে ফর ইন্টি আই ইকুয়াল টু 1 শুরু হবে, দেন আই লেস দেন ইকুয়াল টু 10 অব্দি যাবে, কেননা তোর 10 অব্দি বলেছে, এখানে বলেছে আপ টু 10 তোর মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট করবে, দেন আই প্লাস প্লাস হবে, আই করতে হবে 1 2 3 4 5 6 এভাবে করে 10 অব্দি যেতে হবে। দেন তাহলে প্রিন্ট করাবো কি, প্রিন্টে ভ্যালু কি প্রিন্ট করবে, 1 থেকে 10 অব্দি মানে নামটা প্রিন্ট করতে হবে, তো মানে মাল্টিপ্লিকেশন টেবিল ব্যাকস্ল্যাশ সেন্ড করছি, দেন বলছি আই ইন্টু দ্য নাম্বার, ওকে, or the number into the I, ঠিক আছে? ঠিক আছে, এখন আমি এর আগে একটা সুন্দর দেখানোর জন্য লিখে দিই, জাস্ট প্রিন্টেড the multiplication table of percentage d equal to, ওকে, আমাদের লিখে দিই জাস্ট ইকুয়াল টু দিয়ে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, যাতে নেক্সট লাইনে দেয় মাল্টিপ্লিকেশন টেবিলটা অ্যাকচুয়াল, দেন এই পার্সেন্টেজ ডিটা হলো এন কে আমি রেফার করছি এখানে,
নাম্বারটাকে এখানে বলেছিলাম মাল্টিপ্লিকেশন টেবিল অফ দি নাম্বার বলতে চাইছি, ঠিক আছে। সো n ইজ 10, এটা ইউজার ইনপুট করবে, দেন ফর ইন্ট i ইকুয়াল টু 1 থেকে 10 অব্দি যাবে, ওকে। তো n ইন্টু i হতে যাবে, ঠিক আছে, ঠিক আছে। সো রান করে বুঝতে হবে। দ্য ভ্যালু অফ n, ধর আমি 2 দিলাম, দেখ এখানে 2, দেখ বলেছিলাম মাল্টিপ্লিকেশন ভ্যালু অফ 2, মাল্টিপ্লিকেশন টেবিল অফ 2, দেখ 2 থেকে, মানে 2 এর যে নামতাটা, যে মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট হয়েছে, 2, 2 ইন্টু 1 2, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 3 6, 2 4 যা 8, 2 5 যা 10, এইভাবে হয়ে গেছে, হয়ে 2 10 যা 20, ওকে। সেভাবে হয়ে গেছে, ঠিক আছে। সো এটা যদি আবার রান করাই, আমি 10 প্রিন্ট করছি, ঠিক আছে, 10 দিচ্ছি। দেখ 10-এর তোর মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট হচ্ছে 10 20 30 40 50 60 70 80 90 অ্যান্ড 100, ওকে। সো এইভাবে হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিলটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। এভাবে কিভাবে হচ্ছে দেখ, সেটা আমি একটু বলে দিই জাস্ট, ঠিক আছে। যদিও ইজি, ঠিক আছে। আই হোপ তোরা বুঝতে পারছিস কিভাবে হচ্ছে। ধর i ইকাল টু 1 আছে, ওকে, ওকে। সো i এর ভ্যালু ফার্স্ট অফ অল 1 হলো, ধর আমি n ইনপুট করেছি 2, ওকে। i এর ভ্যালু কত হলো? 1, ওকে। সো 1 লেস দ্যান ইকাল টু 10, ইয়েস। তো গ্রুপের মধ্যে এন্টার করলো, প্রিন্ট করাবে কি n ইন্টু i, ঠিক আছে। মানে n এর ভ্যালু কত দিয়েছি আমি? 2 দিয়েছি, তো এখানে আমি ধর n এর ভ্যালু 2 নিয়েছিলাম না, যে আমি দেখাচ্ছি 2 দিয়েছি। সো 2 ইন্টু কত হবে? 2 ইন্টু 1 হবে, কেননা i এর ভ্যালু এখন 1 আছে, সো এখন কত দেবে? 2 দেবে, ঠিক আছে। দেন তোর i এর ভ্যালু আবার আপডেট হবে, মানে আর তো কিছু নেই ফর লুপের মধ্যে অ্যাকচুয়ালি, তোর ফর লুপের ব্লক অফ কোডের মধ্যে আর কিছু নেই। সো i এর ভ্যালু আপডেট হবে, হয়ে কত হবে? 2 হবে। সো 2 লেস দ্যান ইকুয়াল টু 10, ইয়েস। সো এন্টার করবে, তো n ইন্টু i, মানে এখানে কত? n 2 ইন্টু 2 হবে, 2 ইন্টু i এর ভ্যালু 2, সো দ্যাট ইজ 4, ওকে, ঠিক আছে। সো এখন এটা হলো দেন রিটার্ন জিরো করা, ঠিক আছে। এরপর আবার আপডেট হবে ভ্যালু, সো 2 এর ভ্যালু, i এর ভ্যালু 2 থেকে কত হলো? 3 হলো, 3 লেস দ্যান ইকুয়াল টু 10, এইভাবে হবে। সো এখন তাহলে n ইন্টু 3, মানে n ইন্টু i, যেটা i ভ্যালু 3, সো এখন হচ্ছে 6, ঠিক আছে, 6 হবে। তো এইভাবে হচ্ছে চলতে থাকবে, এবং ফাইনালি 2 ইন্টু যখন 10 হয়ে যাবে, ঠিক আছে, এর ভ্যালু হবে কত? 20 হয়ে যাবে, ঠিক আছে। এরপর যখন i এর ভ্যালু বেড়ে হচ্ছে 11 হবে, 11 লেস দ্যান ইকাল টু 10 কি? নো, 11 নট লেস দ্যান ইকাল টু 10, সেই কারণে এন্টার করবে না লুপের মধ্যে, এবং ফলস হয়ে যাবে। সো তারপর আউট অফ দি লুপ চলে আসবে, দেন রিটার্ন জিরো হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে এবং মাল্টিপ্লিকেশন টেবিলটা পরপর হচ্ছে প্রিন্ট করতে থাকবে, এখানে তো প্রিন্ট স্টেটমেন্ট লিখেছি না, তো পরপর হচ্ছে প্রিন্ট করতে থাকবে, এবং প্রিন্ট করালো, দেন নেক্সট লাইন প্রিন্ট, নেক্সট লাইন প্রিন্ট, নেক্সট লাইন প্রিন্ট, আবার নেক্সট লাইন, এভাবে হচ্ছে নেক্সট লাইনে প্রিন্ট করা থাকবে পর, ঠিক আছে, যেমন দেখতে পেয়েছি, ঠিক আছে। ফোর 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 এর মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট করে দিই, 4 থেকে হচ্ছে 4 10 যা 40, ওকে, যেভাবে দেখতে পাচ্ছিস। সো আই হোপ বুঝতে পেরেছিস, এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হচ্ছে কি হবে, আই হোপ বুঝতে পেরেছিস, ওকে। সো ইয়া, তো এইভাবে হচ্ছে রান হচ্ছে প্রোগ্রামটা, ওকে। সো এইগুলো কোশ্চেন্স, লজিক বিল্ডিং এর জন্য এইভাবে তো আমি ধীরে ধীরে হচ্ছে প্রোগ্রামগুলোকে একটু বাড়িয়েছি জাস্ট, ওকে, মানে লেভেলটা। এখানে কিছু প্রবলেম আছে, এগুলো জাস্ট দেখাই একটু কি আছে। প্রিন্ট নাম্বার ফ্রম 10 টু 1, অবভিয়াসলি এটা দেখেছি, n টু 1 যেভাবে প্রিন্ট করেছি, সো এগুলো আমাকে করে পাঠিয়ে দিস, ঠিক আছে। যেগুলো বলছি, যেমন হচ্ছে এক একটা অবভিয়াসলি করে আমাকে পাঠাবি, ঠিক আছে। আমি যদিও দেখেছি n থেকে 1 কিভাবে রিভার্স লুপ ইউজ করে প্রিন্ট করাতে হয়, ঠিক আছে। এই প্রবলেমটা, এই প্রবলেম যেগুলো, যতগুলো প্রবলেম দিচ্ছি সবগুলো হচ্ছে তুই 3টে লুপে করেই দেখাবি তোরা, ঠিক আছে, 3টে লুপ করেই দেখাবি। ফর লুপ, ইউজিং ফর লুপ, while লুপ আর ডু while লুপ, তিন ধরনের লুপ ইউজ করেই দেখাবি। দেন প্রিন্ট ইউর ফুল নেম 10 টাইমস, ওকে। সো নাম কিভাবে 10 টাইমস প্রিন্ট করাবি সেটাও দেখেছিলাম, হ্যালো ওয়ার্ল্ড কিভাবে তো দেখেছিলাম আগের, মানে তোর অ্যাকচুয়াল ক্লাসটাতে দেখেছিলাম, তো সেটাও করে দেখাবি। দেন প্রিন্ট দ্য নাম্বার ফ্রম -11 to 11, ওকে, ইউজিং ডু while লুপ। সো ইন জাস্ট হিন্টস কি না, হিন্ট হলো যে -11 থেকে 11-এ যেতে হবে, ঠিক আছে। সো এখানে ছোটটাকে, ছোট হচ্ছে -11, ওকে। তো আমাকে ছোট থেকে ম্যাক্সিমাম, মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম দিকে যেতে হবে, ছোট থেকে বড় দিকে। সো i এর ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে -11 দিয়ে, দেন হচ্ছে i এর ভ্যালুকে প্লাস প্লাস করে তোকে ওই কন্ডিশন যেতে হবে, i লেস দ্যান ইকাল টু 11 অবধি, ঠিক আছে, ম্যাক্সিমাম 11 অবধি যেতে হবে। Then print the multiplication table of a number taking input from the user, ওকে, তো দেখিয়েছি, এবং টেকিং হার্ড কোডেড ইনপুট, তো ঠিক আছে। তো হার্ড কোডেড ইনপুট ইউজ করে দেখান, ঠিক আছে। হার্ড কোডেড ইনপুট কি সেটা তো বলেছি, তো হার্ড কোডেড ইনপুট নিয়ে সেটা জাস্ট দেখিয়ে দিবি, এবং 3টে লুপ দিয়ে করে দেখাবি। আমি এখানে ফর লুপ দিয়ে দেখেছি, ঠিক আছে। তোরা ডু হোয়াইল আর হোয়াইল লুপ দিয়ে দেখাবি, 4 নম্বর প্রবলেম, ঠিক আছে। বাকি এই 3টে প্রবলেম, মানে 1 2 3, এই 3টে প্রবলেম হচ্ছে তোর ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ, 3টে লুপ দিয়ে দেখাবি। বাকি 4 নম্বর প্রবলেমটা
ডু while আর while লুপ দেখাবি। দেন প্রিন্ট দ্য সাম অফ এ ডিজিটস অফ এ নাম্বার, সাম অফ ডিজিটস অফ এ নাম্বার, ঠিক আছে? এই প্রবলেমটা যদি পারিস তাহলে ভালো, খুবই ঠিক আছে। এটা আমি হোমওয়ার্ক জন্য দিচ্ছি, কারণ এটাতে আরেকটু বোঝাতে হবে, ঠিক আছে? তো লাইভে থাকাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এখন আমার ইন্টারনেট কানেকশনটাও নেই, সো এখানে একটু প্রবলেম আছে। সো প্রিন্ট দ্য সাম অফ ডিজিটস অফ এ নাম্বার, ওকে? এইটা সাম অফ ডিজিটস অফ এ নাম্বার, ঠিক আছে? মানে একটা নাম্বারের ডিজিটস এর সাম তোকে ইনপুট করতে হবে। যেমন ধর সামথিং, ধর মানে আমি জাস্ট হিন্ট দিচ্ছি, ধর তোর কি আছে, নাম্বার আছে 1 2 3, ঠিক আছে? এর ডিজিটস কি কি আছে? একটা হচ্ছে ফার্স্ট ডিজিট 1 আছে, দেন 2 আছে, দেন 3 আছে, ঠিক আছে? তো এর সাম কত? 6। তোকে এই আউটপুট হিসেবে ধর 6 দেখানো উচিত, ঠিক আছে? ধর আরেকটা নাম্বার আছে, ধর 1045, ঠিক আছে? ঠিক আছে, সো এইটার ফার্স্ট ডিজিট হচ্ছে 1 আছে, দেন 0 আছে, দেন 4 আছে, দেন 5 আছে, রাইট? সো তোর আউটপুট দেখানো উচিত অ্যাকচুয়ালি কত? 4 + 1 5 5 = 10 দেখানো উচিত, ঠিক আছে? আউটপুট হিসেবে মানে একটা নাম্বারে যে ডিজিটস গুলো আছে, ওই ডিজিটস এর তোকে সাম দেখানো উচিত, ঠিক আছে? সো বুঝতে পেরেছিস নিশ্চয়ই? সো ট্রাই করবি অবভিয়াসলি লুপ দিয়ে করার। যদি 3টে লুপ দিয়ে করতে পারিস তো আরো ভালো, ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক থাকলো, বাকি না পারলে আমি পরের লাইভে অবভিয়াসলি দেখাবো। এই প্রোগ্রাম, এটাও খুব ইম্পর্টেন্ট তোর একটা ভালো লজিক বিল্ডিং এর জন্য, ঠিক আছে? সো লেটস প্র্যাকটিস দিস প্রবলেমস, ও আই উইল ডেফিনেটলি সলভ দিস প্রবলেমস দ্য নেক্সট ক্লাস। সো ইয়া, সো থ্যাংক ইউ আজকের এই ক্লাসটা ম্যানেজ করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ, অবভিয়াসলি থ্যাংক ইউ। বাই বাই।